আসসালামু আলাইকুম নানা নানি, আজকে চলে এসেছি বারোঘেরা ব্রিজের ওঠে করে যে আমাকে ভাকাম করে একটা বিরাট রাবার ড্যাম তৈরি করা হয়েছে। সেই রাবার ড্যাম দেখাইতে রাবার ড্যাম নাকি একবার ফল ফলে করে ফুলিয়ে দিয়েছে রুটি পোলা করে। তার লাগে আমি দেখতে এসেছি যে পানি বেলা আইট কামেটকে থুয়ে দিয়েছে কেমন করে কি করছে কিন্নি করে। তো এতদিন তো খালি আমার রাবার ড্যাম তৈরি করা দেখেছি, কিন্তু ফুলাফুলি অবস্থা তো দেখিনি। তাই আজকে আপনারা ভাকা একবারে দেখে দেবো যে কেননি করে একবারে পাকাম করে ফুলিয়ে দিয়েছে রাবার ড্যাম। তো নিচের দিকে যাচ্ছি, চাচা তো আর যাইতে দেবে না, হাত পালিয়ে পড়ে দিচ্ছে। চাচার কথা তো আপনারা জানেন যারা গেছেন, যে মনে হবে বাপ আমার চাকরি বাঁচাও কে একবার হাত পালিয়ে পড়ে যাবে। আমি বুঝে আবার যে কইনু যে অসুবিধা নাই, আমি তো আপনার রাবার ড্যাম লিয়ে পালিয়ে যাবো না বা ফুটাপাটিও করবো না, আপনি আমাকে নামতে দেন, আমি একটু দেখাবো মানুষকে যে পানি কতখানিক বেড়েছে। তখন আপনার পান্দর থেকে লোকজন যখন কইলে যে না ভাই তো ভিডিও টিডিও বানাই, ভাইকে যাইতে দেন, ওর খেতারা মেলা কেউ দেখতে পাবে। তখন আমি পাকাম করে আমাকে ফের যাইতে দিলে সূর্য মামা ডাকছে, দেখেন মামা আপনি মানা করছেন না, সূর্য মামা টুকটুক করে আমাকে তাকাইছে যে আইসো মামা ভিডিও করো। তো যাই হোক আপনার সূর্য মামাটা খুবই সুন্দর লাগছে। সাঁঝের বেলার দিকে আমি গেছি, আর এই যে ফল ফলে করে ফুলিয়েছে আর পানি কাইট কেতেছে এপারে, মানে এমন করে ফুলালছে এপারকার পানি উপ্পালে যাইতে পারে না। মানে এটাতে হালকা লাভ কি আপনার মধ্যে প্রশ্ন আছে, মেলাই কেউ তো জানেন, কিন্তু আমি একটু পণ্ডিতপন আপনারাকে দেখিয়ে দিই যে এই যে দেখেন পানি এপারে যে জমা আছে, এই পানি অবদার মাধ্যমে তুইলে আমার যে বরেন্দ্র এলাকা যেটাকে হারা বরিন কহি ওই দিক, আর আমার বাড়ির এই যে বিজলা এদিক করে চেতনপুরের দিকে, তারপরে হচ্ছে যে জঙ্গলি মঙ্গলিতে যে চাষবাস হয় জমিতে, সব জমির পানি এই যে তলদেশ থেকে না তুলে লদ্দির পানি কিন্তু অবদার মাধ্যমে পল করে নিয়ে যায়। তো ওই পানি দিয়েই কিন্তু আমার জমি জমা চাষ হয়ে দিচ্ছে, খরচ কম হয়েছে, পানিও বাঁচছে, তলদেশের পানিও ওভাবে ব্যবহার করা হয়েছে না আর কি। তো সুবিধার লেগেই কিন্তু এটা করা হয়েছে। আর একটা কাম হবে, বন্যা নিয়ন্ত্রণ করা হইবে আর কি, মানে ওই যে লদ্দি যে কেটা পক করে চলে দিচ্ছে, এটাও নাকি নিয়ন্ত্রণ করা হইবে। তো খুবই তো আমার গেলে একবার ভালো হয়ে গেছে পাকাপাক কাম, কারণ খুবই সুন্দর। এই যে দেখেন একবার কত সুন্দর লাগছে ফুলিয়েতেছে, একদিকে পানি কম আর একদিকে পানি বেশি, দেখতে কত ভালো লাগছে। এখন গোসল করা মজা, আর আগে লদ্দি শুকিয়া পুড়পুড়ি লেগে যেত, একবারে এপার থেকে ওপার হাইটা চলে দিতে পারতাম। এখন কিন্তু আর ওই সুযোগ নাই, সুন্দর পানি ধরে থাকার একটা ব্যবস্থা হয়ে গেছে আমার চাঁপাইনবাবগঞ্জে। তো একবারে পরপরে অবস্থা, আমি একটু বারোঘেরা ব্রিজের ওপর থেকে আপনাকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন আমার পাশা দিকটাতে একবারে সূর্য টুকটুক করে তাকাচ্ছে, আর পাশা দিকে কিন্তু রাবার ড্যাম, একবারে উঁচা নিচা পানি। তো কি সুন্দর একটা সিচুয়েশন তালাই। তা আপনারা কে দেখেছেন পাকাপাক ভিডিওর কমেন্টসের মাধ্যমে কইবেন, আর আমার পেজটাকে এখন পর্যন্ত যারা আপনারা লাইক ফলো করেননি তারা কিন্তু লাইক ফলো করে দেবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আর ভিডিওটাকে শেয়ার করে দেন ভক করে।